আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকের স্পেশাল রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই। আমি একই হাঁড়িতে একই রান্নায় দুই রকম দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম্পল। আর যদি কেউ একদম ক্রিস্পি মশলাদার খেতে যায় তো তাদের জন্য এইভাবে। তো দেখতে থাকুন। চিকেন ফ্রাই করার জন্য আমি নিয়ে নিয়েছি চার পিস লেগ পিস। তো এই আপনারা যদি লেগ পিস না নিয়ে অন্যান্য যে কোনো পিস নিতে পারেন। তো এটা আমি পোলট্রির মাংসর বেশি পছন্দ করি। নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একদম কম, হাফ চামচ দিয়ে দিয়েছি সয়া সস এবং শুকনো লঙ্কার গুঁড়ো, এবং সমস্ত কিছু ম্যারিনেট করে আমি 2-1 ঘন্টার জন্য রেখে দিব। এদিকে ম্যারিনেট হতে থাকবে। এদিকে অন্য একটা বাসন নিয়ে নিয়েছি। অন্য একটা বাসনে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোর মচমচের জন্য, আর দিয়ে নিচ্ছি টক দই 1 চামচ আর একটা ডিম। আমার 4 পিস মাংস ছিল, তাই জন্য আমি একটা ডিম 1 চামচ টক দই নিয়েছি। আপনার যদি পরিমাণ যদি বাড়ে কমে সেরকম কম বেশি করবেন, যে উপকরণগুলো আছে কম বেশি করবেন। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে সাইডে রাখলাম। এবার একটু আটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি টক দই দিলাম, ডিম দিলাম, কর্নফ্লোর দিলাম, আর একটুখানি আমি চালের আটা বা গমের আটা যা থাকে দিয়ে দিলাম, লবণ দিলাম। ওটা আরও একটু মচমচে হবে। লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা কেকের ব্যাটার বানায় ওটাও নিতে পারেন। তো আমি চামচ দিয়ে ফেটিয়ে নিলাম, এটা কোনো ব্যাপার না। এবার এদিকে আমি আগে থেকে তেল আমি কিছুটা ভেজেছিলাম, তেলটা ঢাকা দিয়ে রেখেছিলাম নষ্ট করব না বলে। তো সেই তেলে আমি একদম প্রথমে একটু মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেম করে আমি এটা ভাজতে থাকবো। একটুখানি 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে একদম লো ফ্লেম করে দেব। কারণ কি, লো ফ্লেম না করলে কিন্তু মাংসটা পুড়ে যাবে, অথচ ভিতর টেস্টটা পৌঁছাবে না। তো ভিতর টেস্টটা যাবে, প্লাস হালকা আঁচে ভাজলে জিনিসটা খুব সুন্দর মচমচে হবে এবং মশলাগুলো পুড়বে না। তো এরকম খেয়াল রাখবেন, এইভাবে আপনারা ভেজে নেবেন। আর একটু মাঝে মধ্যে এটাকে নাড়াবেন আর উলট পালট করে ভেজে নেবেন। দেখবেন যদি খালি কেউ কোনো প্লেন স্পাইসি খেতে না চায়, তাহলে এইভাবে সার্ভ করে দেবেন। দেখুন রেডি হয়ে আছে একদম মাংস, রোস্টেড মাংস, পুরো কাবাবি ফ্লেভার। এটা ভালো লাগবে। এটা আপনি বাস সার্ভ করবেন প্লেটে তুলে। আর যদি কেউ স্পাইসি খেতে চায় তাহলে একটু কাঁচা লঙ্কা, রসুন, যদি একটু ক্যাপসিকাম থাকে তো সেটাও দিতে পারেন। আর একটু আমি দিয়ে দিয়েছি একটু লাল লঙ্কা, রেড চিলি সস, আর দিয়ে দিয়েছি একটুখানি আমার বাড়িতে রাখা থাকে, এটা হচ্ছে নিজের মতো কিভাবে ফ্লেভার নেন, সয়া সস দিলাম। আর একটু রাখা ছিল পিৎজা সস, সেটাও আমি দিলাম। একটুখানি স্পাইসি ফ্লেভারের জন্য একটুখানি চাইনিজ ফ্লেভার আসবে, তাই আমি দিলাম। আর যে ভাজা মাংসটা ছিল, যে প্লেন খাবে রোস্টেড চিকেন অবস্থায় তো সেমনি প্লেন খাবে। আর যে একটু চাইনিজ ফ্লেভার, একটু স্পাইসি খাবে, একটু সন্ধ্যার দিকে বৃষ্টি পড়লে একটু মানুষের স্পাইসি খেতে ভালো লাগে, বা ঠান্ডার দিনে একটু স্পাইসি খেতে লাগবে, সে এইভাবে এইগুলো কাঁচা লঙ্কা, রসুন যেটা হাতের কাছে থাকে, যেগুলো আমরা দিই, এগুলো দিয়ে একটুখানি নড়িয়ে চড়িয়ে একদম কমপ্লিট হয়ে গেল আপনাদের রোস্টেড চিকেন। 2 রকমের, একটা প্লেন আর একটা স্পাইসি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমি শুধু দেখাতে পারছি, আপনারা শুধু এর চেহারাটা দেখতে পাচ্ছেন, বাট ফ্লেভার অনুভব করতে পারছেন না। সত্যি দুর্দান্ত ফ্লেভার হয়। একবার খেয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন। একদম টাইম লাগে না, অনেক টাইম সেভিং আছে। এমনিতে প্রোটিন শরীরের জন্য অনেক ভালো। এটা ছোট বড় সবাই, বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুবই ভালো সোর্স অফ প্রোটিন বলতে পারেন। চিকেন খুবই ভালো বিভিন্নভাবে, রুল ময়দার জিনিস থেকে, সমোসা বা রোল, ওগুলো থেকে, রুল ময়দার জিনিস থেকে হাজার গুণ বেটার হচ্ছে কি প্রোটিন খাওয়া।